আগস্ট মাসের প্রথম দিন থেকেই বদলে যাবে ইউপিআই নিয়ম। পেটিএম, জিপে এবং অন্য অনলাইন পেমেন্ট সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এনপিসিআই জানিয়ে দিয়েছে 1 আগস্ট থেকেই এই নিয়ম কার্যকরী করা হবে। এমন পরিস্থিতিতে আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে আপনার জন্য আজকের আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। 1 আগস্টের পর আপনি ইউপিআই অ্যাপের মাধ্যমে দিনে নির্দিষ্ট সীমার বেশি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন না। এই পরিবর্তিত নিয়ম ব্যবসায়ী থেকে শুরু করে ব্যাংক এবং ব্যবহারকারী সকলের জন্য প্রযোজ্য হবে। আগস্ট মাস থেকেই আপনি ইউপিআই ব্যালেন্স চেক করতে পারবেন সারাদিনে 50 বার। এর থেকে আপনি বেশি চেক করতে পারবেন না। এর সঙ্গে সরাসরি সকলের ব্যাংক অ্যাকাউন্টের যোগ থাকে, ফলে সেখান থেকে এই কাজের সংখ্যা বাড়ানো হয়েছে। ইউপিআইতে অটোপে লেনদেনের সময় যেমন বিল পেমেন্ট, ইএমআই বা সাবস্ক্রিপশন প্যাক এখন কেবল নির্দিষ্ট স্লটেই মেটানো সম্ভব হবে। রিপোর্ট অনুসারে এই সময় সকাল 10টার আগে বা দুপুর 1টা থেকে বিকাল 5টার মধ্যে অথবা রাত 9:30টার পরে এই স্লটটি স্থির থাকবে। এনপিসিআই এর পক্ষ থেকে আরো বলা হয়েছে, একদিনে আপনি কতবার ইউপিআই পেমেন্ট করতে পারবেন সেই দিকেও এবার জোর দেওয়া হবে। সেখানে যদি দিনে 20 বার বা তার বেশি পেমেন্ট করা হয় সেখানে বাড়তি টাকা কেটে নেওয়া হতে পারে। আগস্ট মাস থেকে আপনি 1 লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। তবে যদি আপনাকে 5 লাখ টাকা বা তার বেশি পেমেন্ট করতে হয় তাহলে সেখানে স্বাস্থ্যক্ষেত্র বা শিক্ষার দিক থেকে এটি করতে পারবেন। অটো পেমেন্ট ট্রানজাকশনের ক্ষেত্রেও থাকছে নির্দিষ্ট সময় স্লট। আপনার লেনদেনের স্ট্যাটাস দেখার ক্ষেত্রেও থাকছে অন্তত 1.5 মিনিট অর্থাৎ 90 সেকেন্ডের ব্যবধান থাকতে হবে। এবার থেকে মেনে চলতে হবে এই নিয়ম। 1 আগস্ট থেকে এই বদল কার্যকর হবে। এই নিয়ম না জানলে আপনিই বিপদে পড়বেন। অন্যদিকে ইউজারদের মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টের তালিকা এখন দিনে মাত্র 25 বার দেখা যাবে। এই তালিকা বারবার দেখার ফলে তৈরি হওয়া অপ্রয়োজনীয় এপিআই কল কমাতে এই নতুন নিয়মটি তৈরি করা হয়েছে। এই সমস্ত নতুন নিয়মের জন্য কাউকে বিশেষ কিছু করতে হবে না। আপনার ইউপিআই থেকে এগুলি নিজে থেকেই আপডেট হয়ে যাবে। তবে নিজের সর্বোচ্চ লিমিট সর্বদাই নজর রাখতে হবে। তবে যারা খুচরো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম খানিকটা হলেও সমস্যা তৈরি হতে পারে। সেখানে নতুন শুরু হওয়ার পর সেখান থেকে আর কোন দিক উঠে আসে সেটাই এখন দেখার। এখানে উল্লেখ্য, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ডিজিটাল ইন্ডিয়া গড়ার দিকে একের পর এক পদক্ষেপ নিয়েছে। আর সেই কারণেই জোর দেওয়া হয়েছে অনলাইন পেমেন্টের দিকে। ক্যাশলেস ইকোনমি গঠনে ইউপিআই লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এবার সেই ব্যবস্থা কিছুটা হলেও কঠিন হতে চলেছে। বর্তমানে প্রায় 600 কোটির বেশি ইউপিআই লেনদেন হয় একদিনে। সম্প্রতি অবশ্য ডিজিটাল লেনদেন নিয়ে নানান অভিযোগ শোনা গিয়েছে। এগুলি বেশি হয়েছে এপ্রিল ও মে মাসে। এরপর থেকে সতর্ক হয়েছে প্রশাসন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এনপিসিআই আবিষ্কার করে এই সমস্যার নেপথ্যের কারণ হলো গ্রাহকদের ব্যালেন্স চেক পদ্ধতি। সেই কারণে এবার আসছে পরিবর্তন। এবার থেকে অর্থাৎ 1 আগস্ট থেকেই এই নতুন নিয়ম মেনে চলতে হবে সমস্ত ইউপিআই গ্রাহকদের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।